যদি a equals to x to the power 4 plus x square plus 1 হয়, আমাদেরকে দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। একটা হচ্ছে a কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো a equals to এটা দেওয়া আছে, আমরা বিশ্লেষণ করি x স্কোয়ার দিলাম স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এখানে আছে 1 দিলাম 1 স্কোয়ার। কেন? কারণ আমরা এইখান থেকে বের করব হচ্ছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। কিন্তু কিভাবে? এটা যদি a প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab। 2a হচ্ছে x স্কোয়ার, b হচ্ছে 1। কিন্তু সমস্যা হলো 2 টাইমস এক্স স্কোয়ার টাইমস 1 হচ্ছে গিয়ে 2x স্কোয়ার, আছে এখানে x স্কোয়ার, তার মানে একটা বেশি হয়েছে, সেটাকে আমরা কমিয়ে দিলাম মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে মাইনাস এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে জিনিসটা কেমন দেখাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এটার মানে কি? এটার মানে হলো এ প্লাস বি টাইমস এ মাইনাস বি। সুতরাং এখানেও আমরা তাই লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি, বি মানে হচ্ছে এক্স, আবার সেম এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি মানে মাইনাস এক্স। একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমাদের প্রথম প্রশ্নের উত্তর ডান। এটা আমরা করে ফেললাম। ক নাম্বার। খ নাম্বার বলছে যে খ নাম্বার হলো যদি a ইকুয়ালস টু 0 হয় তবে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। a যদি 0 হয়, a 0 হওয়া মানে কি? আমরা যদি লিখি যে দেয়া আছে a ইকুয়ালস টু 0। a মানে কি? a মানে আবার উপরে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1, আর এদিকে তো 0 আছে। আমাদেরকে বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান। তো এইখান থেকে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে বের করি কিছু মান, যেমন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করি, তাহলে আমাদের এই কাজটা করতে সুবিধা হবে। কি করতে পারি? আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 রাখলাম, তাই তো, আর এদিকে করলাম হচ্ছে এক্স স্কোয়ারকে ট্রান্সফার করে দিই, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার হইল। এখন আমরা বোথ সাইড যদি এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করি, অর্থাৎ ডিভাইড বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এদিকে মাইনাস এক্স স্কোয়ার তো আছেই। তাহলে এক্স স্কোয়ার কাটা, পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। ওকে, এই এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমাদের আবার কাজে লাগাতে হবে। কিভাবে? আমাদের টার্গেট তো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করা। এখন এখানে আমরা যদি বর্গ করি, বোথ সাইড যদি বর্গ করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার করি, আর এখানে হচ্ছে মাইনাস 1 স্কোয়ার করলাম, তাহলে আমরা যদি সূত্র বসাই নর্মাল a প্লাস বি হোল স্কোয়ারের, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2 টাইমস এক্স স্কোয়ার টাইমস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার, আর এদিকে মাইনাস 1কে স্কোয়ার করলে 1 হয়ে যায়। তাহলে আমাদের বাকি থাকতেছে কি? আমরা এই জায়গাতে কাজটা করে ফেলি, সেটা কি? সেটা হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এদিকে স্কোয়ার স্কোয়ার কাটা থাকতেছে প্লাস 2, আর এদিকে থাকতেছে প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এদিকে মাইনাস 1কে স্কোয়ার করে তো 1 অলরেডি পাইছি। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, দেন এই যে 1 আর প্লাস 2 ট্রান্সফার হয়ে গেল, মাইনাস 2 হয়ে গেল। ফাইনালি আমরা যেটা পেলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু মাইনাস 1। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান পাইলাম মাইনাস 1। তো এই ভিডিওতে আমরা ছোট ছোট দুটো প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম, যা সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টপিকস হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আগামী ভিডিওতে এই ধরনের আরো একটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না।